আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে অস্থির করার চেষ্টা সীমান্তবর্তী এলাকা থেকে এবং ইন্টারনালি বিমানে তেজস্ক্রিয় উপাদান পাওয়া যাচ্ছে। ভারতের সীমান্তে জঙ্গিদের সাথে আজকে গোলাগুলিতে এনকাউন্টারে খতম 5 জন। বুঝছেন যে ভারতের চারিপাশে থাকা যে দেশগুলো আছে, রাষ্ট্রগুলো আছে, তারা আছে এখন চরম বিপদে। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ তারা অস্থির। তারা অস্থিরতা থেকে বের হতে পারছে না। নেপাল এই অস্থিরতার আস বা এই অস্থির দেশগুলোর মধ্যে অন্যতম ভারতের শত্রু হলো পাকিস্তান। সে পাকিস্তান কী পরিমাণ অস্বস্তিতে আছে সেটা আপনারা ভালো করেই জানেন। একদিনে পাকিস্তানের করাচি নৌঘাঁটিতে আগুন, ব্যাংক লুট এবং পুলিশের স্টেশনে আক্রমণ এগুলো ঘটেছে এবং খতমও হয়েছে 12 জন, সেটাও আপনারা জানেন। এখন তারা ছলে বলে কৌশলে এটা ভারতের মদদে হয়েছে এটা বলতে চায় এবং ভারতকে উত্তেজিত করার জন্য উঠে পড়ে লেগেছে। এজন্য তারা ভারতের বিমান সংস্থা, আপনারা জানেন পাকিস্তান ইতিমধ্যে তাদের নিজেদের সরকারি এয়ারলাইন্স পর্যন্ত বিক্রি করে দিয়েছে, তাদের এত খারাপ অবস্থা। এবং ভারতের বিমান নিয়ে বেশ অনেক দিন হলো এই যে ফোন আসে, বোম আছে, তারপরে চিরকুট আসে, হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসে, বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ থেকে আসে কিনা জানি না, অনলাইনে মেসেজ আসে কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন সমস্যার কথা জানিয়ে। এর আগেও আপনারা জানেন একবার কিভাবে বিমানের সকল বিমানকে বন্ধ করে দিতে হয়েছিল, যে সময় মেবি ভ্লাদিমির পুতিন আসছিল, ওই সময়ের ঘটনা এটা। এখন নতুন করে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তে এবং বিমানে কি ঘটনা ঘটেছে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এটা একটা নজিরবিহীন ঘটনা। দিল্লি থেকে বাগডোগরাগামী একটি বিমানে হঠাৎ করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাঝ আকাশে যখন বিমানটি ছিল তখন একটি টিস্যু পেপারের চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল এই বিমানে বোম আছে। এরপরে বিমানটি সার্চ করে বিভিন্ন স্থান থেকে তেজস্ক্রিয় উপাদান পাওয়া যায়। নিউক্লিয়ার এলিমেন্ট, ইউরেনিয়ামের উপাদান, কম্পাউন্ড, তা কিন্তু বিমান থেকে উদ্ধার করা হয়। বিমানটি সরাসরি লখনৌর দিকে ঘুরিয়ে দেয় এবং সকাল 9টা 17 মিনিটের দিকে লখনৌতে বিমানটি অবতরণ করে। বিমানের নাম্বার ইন্ডিগো S650। এ কারণে কেন্দ্রীয় সরকার খুব চিন্তিত এবং কড়া সতর্কতা অবলম্বন করেছে এবং একটি বোম থ্রেট অ্যাসেসমেন্ট কমিটিও গঠন করেছে এটাকে সার্চ করার জন্য, তদন্ত করার জন্য, যে কে এই রিপোর্ট রাখলো যে এই বোমা আতঙ্ক বিমানে বারবার ছড়িয়ে পড়ছে। আপনার ওই বিমানে পরবর্তীতে যাত্রীদেরকে দ্রুত নামিয়ে বোম স্কোয়াড এসে সার্চ করে বিমানে 222 জন মতো যাত্রী আরোহণ করেছিলেন, অর্থাৎ 222 জন যাত্রী সেখানে ছিলেন। এই যে দেখেন, এই তো সেদিন ভারতের সেনাবাহিনীকে ড্রোন হামলার মুখে পড়তে হয়েছে পাকিস্তানের সীমান্ত ঘেঁষে, এটু আপনারা জানেন। যখনই এই ড্রোন হামলা হয় তারপরই জঙ্গি মাসুদ আজহার, যিনি সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন যে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিজেদেরকে খতম করতে পারে এরকম 100 জন নয়, তার আর হাজার হাজার লোক নাকি তার কাছে রয়েছে। ফলে এই আত্মঘাতী বিস্ফোরণের একটা সম্ভাবনা, এই আতঙ্ক। এদিকে কাশ্মীরে গুলির লড়াই চলল সেনাবাহিনী আর জঙ্গিদের মধ্যে। জেইসি মোহাম্মদের 3টি জঙ্গি ঘাঁটিকে ভারতে খুঁজে পেয়েছে গোয়েন্দা দপ্তর এবং এই ঘাঁটিগুলোতে যে উপাদান পাওয়া গেছে তা কিন্তু সেনাদের ঘুম উড়িয়ে দিয়েছে। প্রথম হাইউড উডস যেখানে থেকে পাওয়া গেছে M4 কার্তুজ সহ আরও বেশ কিছু রান্নাবান্নার তেল পাওয়া গিয়েছে। দ্বিতীয়টিতে রান্নার সকল উপকরণ, তেল, ঘি, এগুলো চুলা, সিলিন্ডার এসব পাওয়া গেছে, অর্থাৎ সেখানে
কেউ না কেউ বসবাস করতো, দীর্ঘদিন থাকতো, এরকম আর কি। তৃতীয় ঘাঁটিতে বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে এবং গুলির লড়াইয়ে 5 জন জঙ্গিও খতম হয়েছে। এটি ঘটে ভারতের সোনার ভিলেজের নিকট। কাশ্মীরের খিস্তুয়ারেও আবার এনকাউন্টার চালানো হয় জঙ্গিদের সাথে। তাহলে বুঝতেই পারছেন আসিফ মুনির তার দেশের লস্করে তৈবা, তারপরে এদের সাথে কিছুদিন আগেও আপনারা একটা জানেন যে মিটিং হয়েছিল। তারপরে আসিফ মনিরের দেশ যখন উত্তেজিত, একের পর এক বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, তারপরে টিটিপি, এরা উত্তেজিত করে রাখছে বা এরা একের পর এক ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তখন ভারতকে অস্থির করার জন্য ভারতেও সেই মানে একই সিস্টেমে উত্তেজনা সৃষ্টি করে। এর আগেও জানেন অপারেশন পেহেলগামে কি ঘটনা ঘটেছে এবং ভারতের সেনা প্রধান ইতিমধ্যে অপারেশন সিঁদুর 2.00 চালানোর কথাও বলেছে এবং সেটা দরকার হলে একেবারে ধ্বংসাত্মক কোনো কিছু করা হবে বা তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। তারপরেও ভারতের ভেতরে উত্তেজনা কোনোভাবেই কমছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।